আমি 5টা করি আর 167টা তুই ভরে নিবি, ঠিক রে? তো এই পৃথিবী ধ্বংস হবে যে প্রক্রিয়া, এটা দেখো কিয়ামত। এখন আমরা আছি বর্তমানে ট্রানজিট পয়েন্টে। যেভাবে আমেরিকা, জাপান, লন্ডন গেলে বিমান জিরায়, তো তেল মোবিল ফুরায়, পরে আবার আরেক রাষ্ট্রে দৌড়ানি দেয়। আমরা আগে ছিলাম আলমে আরো হয়, এখন দুনিয়া গ্রামও আছি। কোন রে? এই দুনিয়া গ্রামে আছি। এর থেকে মৃত্যুর ট্রানজিট বিমানে উঠে আমরা কবর দেশ হয়ে মহাপ্রলয় ঘটবে, আল্লাহ পাক বিচার করে কাউকে জান্নাত কাউকে জাহান্নামে পৌঁছাবেন। সেটাই হবে আসলে মূলত স্থায়ী নিবাস। আর সব বাদাম্যা খানা, মুসাফির খানা, লঙ্গর খানা, ইতি আল্লাহ, ইতি আল্লাহর কথা। তাহলে এই যে ঘটনাটা ঘটবে, সমগ্র জগৎ, শুধু পৃথিবী নয়, সারা জগৎ ধ্বংস হয়ে যাবে। এই প্রক্রিয়াটার, এই ধ্বংসের প্রক্রিয়াটাকে বলা হয় কিয়ামত। কি বলা হয়? তো কাফেররা বহুত শেয়ানা। আপনারা মনে করেন না বুঝাইলাম না, তুমি বোকা। আপনারা বর্তমানে 600 কোটি মানুষ আল্লাহরে মানেন না। বিমান বানাইছেন, রকেট বানাইছেন, ক্যামেরা বানাইছেন, সব বানাইছেন, বহুত চালাক মনে করেন। আপনার তো চালাক স্কোয়ার হইলে বুঝাইলে সিটিং, চালাক কিউব, চালাক রুট ওভার হাতে। হেই ইয়েস আলুনা কাদি 15টা আয়াত আল্লাহ নাজিল করছে, নবীরা আগে আটকাই গেলে প্রশ্ন করে, মোহাম্মদ ঠিক আছে দুনিয়া ধ্বংস হইব, এই সেই, আচ্ছা কিয়ামত আইব, এরপরে জান্নাত জাহান্নামে যাইব, আচ্ছা কোন দিন আইব কিয়ামত? প্রশ্নটা বুঝছেন? একজনও বুঝেন না। এটা টার্গেট কি? মোহাম্মদ তুমি বলতেছো মরণের পরে, তারপরে কিয়ামত আইব, দুনিয়া ধ্বংস হইব, এরপরে জান্নাত জাহান্নাম যাবে, আচ্ছা কোন দিন আইব হিডা কো? তাহলে আমরা 2 দিন আগে ইমান টিমান আনি সোজা হয়ে যাই। এই কথা যদি লক্ষ্মীপুরের মানুষ জানতো, 2 দিন ওর হাতে মরব, নিজে তসবি তাহলিল লই মসজিদের ভিতরে হাঁটায় নিজে আজরাইলের বলাইতো, ভাইসা ওই তো আই এনে না আগে আর রুগুলি সাহায্য রু হরে বলেন, আগে আর জান্নাতের দিকে ঢুকান, ভাইসা হইতো হইতো, হ্যাঁ চশমা খুলেন, আজরাইল হইতো, ভাই এনো না। তোরা কি শেয়ানা? আল্লাহ আল্লাহ শাহানু শেয়ানা প্রোডাকশন করে। সুবহানাল্লাহ আই কই না শরম, তুই এত আই গেছিস, সুবহানাল্লাহ তো আই কই, তুই তো আইস তো রং সাইতে হবে না। তোর তো সময় গণবো 50 মিনিট দিছি দে 15 গেছে গা। আগের রবি কিসব করলে লাভ হইতো না, টাইমে ঘুরা হাতে রে, কি ঘুরা টাইমে ঘুরা। তো প্রিয় বন্ধুরা, তারা নবীজির প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিসা, they ask the prophet Muhammad sallallahu alaihi wasallam about that কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন। you have no knowledge, তোমার সে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ফিমা আনতা মিন যিকরাহা, এই সম্পর্কে তোমার কি সম্পর্ক? তুমি বলো ইলা রাব্বিকা মুনতাহাহা, এর চূড়ান্ত ইলম আমার আল্লাহর কাছে। তারা হায়েজ নিয়ে প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনিল মাহিস। আবার হায়েজের কথা কইলে কি হুজুর ব্যর্থ, অন্ত বোরকার কথা ডিজাইন দেখাই, আমরা বোরকাও হেরা বানাইব, আমরা হুজুরের শুধু তাকাইতে আইও। আমরা এই উম্মতের এক্সরে মেশিন। কি মেশিন? এক্সরে মেশিন। আমরা এক্সরে করি করি কোথায় কোন জায়গায় সমস্যা আছে সেগুলো আমরা বয়ান করি। সে দায়িত্ব আল্লাহ দিয়েছে। তোমার খারাপ লাগতে পারে, এটা বলার দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আর কোন নবী রাসূল আসবেন না, এই দায়িত্ব পালন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্রেজেন্টেটিভেরা। সুবহানাল্লাহ কইতা নগা না, এটা ফকটে তুই র, তুই কাল্লাই কাজ আদায় করিও। জোর কর না, রু নিয়ে প্রশ্ন করে, কি শিয়ানা তারা? মোহাম্মদ বললে রু গুলি এলা, আচ্ছা ইয়া ভাতিজা রু কি সাদা না কালা? সূরা ইসরা থেকে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। They ask thy concerning the spirit, say the spirit is the command of my Lord, O man of the world, of knowledge little person that communicated to you. কোন ইংরেজি কো কোন বাজাল বলি, কিছু কিছু কয় ইংরেজি কোন মানে বিটলামি। এরে বিটলামি ফাজলামি ভাগলামি, সন্ধি বিচ্ছেদ করলে নিজের দিকে আইয়ে, বিটল যোগ আমি, বিটলামি ফাজিল যোগ আমি, ফাজলামি পাগল যোগ আমি, পাগলামি।
চিন্তা করছেন 6.5 কোটি মানুষ ইংরেজিতে কথা কয়, তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে মুনাজাত দেয়, ও মাই ডিয়ার লর্ড প্লিজ ফরগিভ মি, ও মাই ডিয়ার লর্ড প্লিজ গিভ মি প্লেজার, এইভাবে কান্নাকাটি করে। আল্লাহ বোঝেনি তো ইংরেজিতে তোরা তো অ্যালার্জিকা, তুই উর্দু ভার্সি কিতা কিতা কজ দিয়ে দিলে তো আমরা অ্যালার্জি করি না। কেমনে কেমনে কি কি শেয়ার পড়া দে, ওয়া 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 ওয়া। আসলে ট্রিট করার উদ্দেশ্য নয়, আল্লাহ ক্ষমা চায় তোমার কাছে। অবাক লাগে এক একজন এক এক স্টাইলে কোরআনের মেসেজ প্রেজেন্ট করবে। এই ফুলের সুগ্রাম দিয়েছেন কে? আল্লাহ। এই তাফসীর মাহফিল প্রতিষ্ঠা করতে গিয়ে আমার রাসূল মার খেয়েছে, সাফা ভাইয়ের নিচে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। দায়িত্ব কার? আল্লাহ। এক একজন এক এক স্কলার, বিশ্ববিখ্যাত স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজারি যুবকদেরকে সুন্দর করে প্রেজেন্ট করে দিচ্ছেন দিনের আলো। আমরা তার জন্য দোয়া করব না। তারে দৌড়ি গালি কাফের হমানে বানাই। নবীজির ইন্ডাস্ট্রিতে কাফের দিত, হুজুর সিল লাগাই দিত, কইতো তুই মুসলমান। এনতি কাফের হাতে তো হুজুর সিল মারি দিত, তুই বিএসআরএম কোম্পানির মুসলমান, তুই মুসলমান। আর কিছু কিছু হুজুর বাহার এসে হাতের গ্যারেজের মুসলমান ঢুকায়, হাতে সিল মারি দে, তুই কাফের, রবি কাফের। রবিকের যারা দাওয়াত দেয় হেতারা কাফের, হে যে গরুর দুধ খায় দুধও কাফের। কি কয় আমি মানে ডরে এখন হুজুরকে ফাটিয়ে করি না। বিশ্বাস কর হুজুর দুই গ্রুপের যদি আল্লাহ 400 জান্নাতের টিকিট দেয়, ঢাকা এক্সপ্রেস জোনা টিকিট, লাল সবুজ হিমাচলের টিকিট, যা ওই তোরা দোনো হুজুর দোনো পার্টির লোক 200 করে লই 400 জান্নাতে লই যায়। একটা হুজুরও যাইত না। আর ভাইয়ের নাম কি তাই তো কইতে দিতেন না? হানিফ ভাই। ও কোন দিন নাম? মাশাআল্লাহ, আসিফ গেস্ট, আলহামদুলিল্লাহ। এখন মাহবুব ভাই হুজুরেরা যাইতো না তো জান্নাতে। এটা কাফের কয়, কাফের কি জান্নাতে যাইব নি? মধ্যে দেখবেন হানিফ ভাই জান্নাতে। এই জন্য আমি আর শেয়ানাগিরি একটা আবিষ্কার করছি, আমি আর পাবলিকের পার্টি করি। আগে তোরা দোয়া চাইতি, হুজুর দোয়া কর না যাতে হেদায়েত হই হিসেবে আমরা দোয়া চাই, আল্লাহ হুজুর করে পাবলিকের দোয়া হেদায়েত করো। কারণ ভবিষ্যৎ তো দোয়া তবু কবুল হইব। হুজুর গেরা যা শুরু করছি আমরা, আল্লাহ তোমার কাছে, আল্লাহ হুজুর করে তুমি হেদায়েত করো আগে, পরে পাবলিকের করি। ঠিক নিও এর সময় তো নষ্ট হয়ে যাবে। ওয়াবজিটা তো গেছি আর কমই ইতে উত্তম করবই তো সুমি যাই বুঝতে। তো 1 নম্বর আলামত বাইয়ে কইয়ের, এটা আর সিরিয়াল আর কি, নবীর সিরিয়াল ন। বাইনা ইয়াদাই সাআতে আয়াসার রিবা, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মাঝে সুদ বেড়ে যাবে। আসেনি সুদ? আলাদাপুরে, লক্ষ্মীপুরে, বুড়ারে যদি যারা বশিকপুরে কাপড় দোকান লইছে, ইসলামপুর তো কত সালাম করি লাখখানিক টিয়া হাওলাত দেন নাই নাই, যারা দেন না করি গুলে খাই না, বটতলা মার্কেটের ফলটল লই মুগা লাখ টিয়া দেন না, জিয়ত গুণ কষ্টের না না কথাটা আপনার কিছু ব্যবসা উর্ফের গুণ দিই আর কি। আচ্ছা কাল্লা দেয়া করিস ওই আর বাদ দিয়ে ওকে 3 মানুষ লাখখানিক টিয়া থুই গেছি, জামাইগা মরি গেছে, 3 মানুষ আমারে কইছে মামু টিয়া গুণ লাড়িয়েন ছাড়িয়েন, তো আই টিয়া গুণ লাড্ডাম সাইডাম রাগ গেছি। এই গাছেরই আলাদা ফুরে হাজি সাহেব কিন্তু খেতে মাগো দাঁড়িয়ে দেখছে তিয়েতে আতর মাই আড়ে হাতে মসজিদের সামনে কাতার রাখা আল্লাহু আকবার। আস্থা সিটিং কমিটির উলা মহাসচিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজ রজনীতে আমি জাহান্নামীদের সব শাস্তি দেখেছি। লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে ঢোকার আগে কিছু জাহান্নামী দূর থেকে দেখা যায়, তুরামিন কারজবুতুনিহিম, দূর থেকে পেটের ভিতর যা আছে তাদের পেটের সব দেখা যায়। বুতুনুহুম কাল জিবাল, তাদের পেট পাহাড়ের মতো। বুতুনুহুম কাল হায়াত, পাহাড়ের মতো বিশাল পেট, পেটের ভিতরে সব জাতি সাপ, ফানক সাপ, সাপে পেটের ভিতরে কলজা খাইতে আছে। লোকগুলা চেঁচামেচি করে, চিৎকার দেয় এই পুরুষ মহিলা। নবীজি চোখের পানি ছাড়ি দিয়ে কইল, জিব্রাইল এগুন কোন পার্টির লোক? নবী ও এগুন আপনার আলাদাপুর, বশিকপুর, বটতলার লোক, লক্ষ্মীপুরের লোক, সমগ্র পৃথিবীর আপনার উম্মত।
যারা সুদ খাইছে সুদীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি টোর করেছি দেখাইলাম না। এই যে ক্যামেরা দেখছেন নি, এই সব ক্যামেরা হাত দিকে সাহায্য করতে আছে। রবিক শিয়ানাগিরি কমলা বেড়া কি কি কছে জাতির সামনে 810 কোটি মানুষের সামনে কই দিও ইতি ক্যামেরা ইতি। এই যে ব্যাগ অর্থ করলে সাইরেন আল্লাহ নাই, শুধু প্রযুক্তিটার দাম 2-2.5 লাখ টাকা। তাহলে সচিত্র প্রতিবেদন বিশ্ববাসীর কাছে প্রেজেন্ট করবে যে বৈজ্ঞানিক এটা আবিষ্কার করছে তার কিসের আমল, আর আমার নবীর সাথে স্বয়ং আল্লাহর সম্পর্ক। হুজুর যতগুলা থিসিস দিছেন, হাদিস দিছেন আমাদেরকে, সবকিছু বাস্তবভাবে চোখে দেখি দেখি বর্ণনাগুলা দিছেন। আল্লাহু আকবার। নবীর কথায় কথা, আমার নবীর স্বপ্নটা ওহি, ডিসিশন ওহি, হাসি ওহি, চুপ থাকাটা ওহি, হুজুরের অল ইন অল ওহি, কথামালা ওহি। সুবহানাল্লাহ। শুধুমাত্র ওহি পার্থক্য কোরআনের সাথে কি, এটা হলো কোরআন হলো ওহিয়ে মাতলুব, নবীজির কথা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলুব। আরো জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের ভিতরে 72 রুল নম্বর পর্যন্ত গুনাহ আছে। কয়টা? 72। 1 নম্বর রুল নম্বর, 2 নম্বর রুল নম্বর, 72 নম্বর রুল হচ্ছে আইয়ুন কিহার রাসূল আলা উম্মিহি, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা। খাইবেন নি? আসলে গীতা খাইবেন? আল্লাহ জাল্লা শানুহু কয় নবী ও যারা সুদ ছাড়তে ফেললো না ফাযমু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আমি আল্লাহর আপনার নবীর বিরুদ্ধে যাতে যুদ্ধে নামে। কত বড় আল্লাহ আল্লাহ নবীর সাথে বিরুদ্ধে যুদ্ধ নামলে কি জিতবেন নি? হ্যাঁ হ্যাঁ, মরবার আগে প্যাকেটও মারিয়ে লেগো চীন দেশও পর্দা আইন করছে পর্দা হইতে কেন অন এমন হরদার ভিতরে অটো ভিতরে শুনছে ব্যাংকও যায় প্লাস্টিকের ভিতরে হাল মুখিটার হুইসুম লাইনে দেওয়া যা। আল্লাহ করো ফাইজলামি লাগাচ্ছে আর কোরআনের লগে পর্দা আমি বাধ্য করে দিই। যে সমস্ত দেশে পয়সা বহির বিশ্ব গুললাম দে, যেগুলো একটু ওই হাফে নিন দে আর কি, যাইলে দেখবেন কি হাফে নিতে, এগুলো এমন শীত লাগা দিছে আল্লাহ বাধ্য ওই ফুল প্যান্ট নিতে, কোট ডাব দেয় পুরুষ মহিলারা। লন্ডন শরীফ, আমেরিকা শরীফ, আমাদের দেশে এত শীত দেন আল্লাহ তো জানে এগুলো মুসলমান হইব, এগুলো পর্দা হুসিদা করবো। আল্লাহ আল্লাহ মিকাইলের কাছে খবরদার শীত কেন কমাই দিস, আর ডাবাই দিবি রাশিয়া, লন্ডন, আমেরিকা গেলাম ঠাঁসাই দিই যা করলে পৃথিবীর 8-10 রাষ্ট্র। ও মা গো মা, হাফ প্যান্ট কুত্তা তো খারাপ, আলাদা পুরের কুত্তা হরে ভাইবে মানুষ পড়ে ওয়ানে। কুত্তার মা কুত্তার যেদিন প্রোডাকশন দিছে হেতে যে জন্মদিনের যে জিন্সের প্যান্ট পাইছে কোনো ছিদ্র মিত্র নাই আসেনি, আর মানুষ প্যান্ট হরে মাগো মালয়েশিয়া শরীফ গেলাম আহা নাউজুবিল্লাহ। আর আমি যুবকেরা লক্ষ্মীপুরের কিছু কিছু আর কি এখন বালা হলা যুবকেরা প্যান্ট হরে আন্ডু তো কোমর পর্যন্ত 8 টাকা হারা। এদিন সিএনজি শরীফে আল্লাহ বসে কইলাম কিতারে নাম কিতার সাইফিল্লা, কইলাম তো তোর দে আন্ডু তো মাঝা পর্যন্ত প্যান্ট 8 টাকা হারা, কতদূর হেরা নাই বিত্তে তালি তুই সেটি বাইরে মাত্র করি তুই সেটি কি শুরু করছো। এরপরে সুদীরা কথা কর, এরপরে আসলে মাঠের ট্রাইব্যুনাল আল্লাহর সামনে কেমনে আইব, লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাসে। আল্লাহর সামনে ট্রাইব্যুনাল আইব জিনে ধরা, শয়তানে স্পর্শ করা, ভূতে ধরা রোগীর মতো। আলাদা করে যদি কারো ঘরে জিনে ধরে, হুজুর যাইলে মাহবুব ভাই যাইলে হেতিরা হেতে ভূতওয়ালা দেখ এভাবে হাসুর মাঠে কিছু কিছু লোক এভাবে সিদ্ধি যাইব, হাসুরবাসীরা কইব কে রিগা এখানে আফসার সাহেবের লানি লাগে। ঘটনা কি তার তেজে 1 কদম সামনে আগা 3 কদম হিসে ঠেলে কে তোরা তো চেয়েছতে গিয়ে আফসারি কত হাতে টপকে কিনলে হিসে ঠেলে কিনলে এমনি লাগাই কিনলে কয় হাতে সুদ খাইছে রে। সুদীদেরকে কি তোমরা পড়ো নাই কোরআনে কারিমে, লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু
ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাসে। আল্লাহ, ঠিক কি না? খাইবেন নি? যারা খাইবেন নিও তাহলে মার দিব রে, জিরে জিরে ফিরে তোরে আতুডা বলে সুদ গেতার ন লিল্লাহে তাকবীর। নামা খবরদার, সুদ খাইও না। আল্লাহ রিজিকের জামিনদার, রিজিক পৌঁছাই দিব, দায়িত্ব কার? এত টেনশন করস করে আল্লাহ আল্লাহ শাহানু, আল্লাহ আল্লাহ শাহানু রিজিকের জামিনদার। পড়ে আমিন। এগুল তাইলে বোঝা যায় আমাদের সমাজে সুদ আসেনি, তাইলে বোঝা গেল আলাদা থুরে কিয়ামতে হামদাইছে। এক নম্বর আলামত দেখা যায়নি, দেখা যায়নি, দেখছেন অবস্থা। দুই নম্বর একটা কথা কয় নবীজি কয়, عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يوشكن أن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الغياب قال وما الغياب قال الأرض القفر। কয় বর্ষা বল্লমের মতো ব্যাপক মিডিয়ার প্রসার না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় এভাবে পৌঁছিয়া যাইবে। নবীজিকে প্রশ্ন করল আমাল ফায়াফি, ফায়াফি অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আরদুল কাফারু, প্রত্যন্ত অঞ্চল, জলাভূমি, বেলাভূমি, আকাশভূমি, সাগরের ভিতর, মহাসমুদ্রে, মহাকাশে, সব জায়গা প্রতিটা অনুপরমাণু নেটের আওতাভুক্ত হয়ে যাবে। বুঝছেন নি? দেখছেন নবীজি 1500 বছর আগে কথাই জ্ঞান কেমনে কইল? কয় আল ফায়াফি অর্থ কি? কয় আল আরদুল কাফার, প্রত্যন্ত অঞ্চল। 33,000 ফুট উপরে বিমানও নেটওয়ার্ক আছে, বিমানের নেটে চালা পাইলট আমরা ভাই ডাইনে কাটি পাবেল সাগর চাবি কিন্তু রো মুইয়া হুন্ডা চালা, গাড়ি চালা, গুগল ম্যাপে হব দেয়া ওটা কথা কয় না। সাগরের মাঝে আরিস নাম, সাগরের মাঝে টলার ভাই, হ্যাঁ, মহাসাগর, মহাসমুদ্রে, সাগরে ও মাহি এন নেটের আওতাভুক্ত। মোবাইল শরীফে একটা গান হনে, কল কল চল চল নদী করে টলমল ঢেউ বাগে ঘর তু পাহানেতে নাও বায়ো নামাজি ভীষণ দইরা। নৌকার মধ্যে হুতি হুতি গান হনে, আমি বললাম তুই এত গেল গান হনে। মরুভূমি যেখানে মানুষ পৌঁছে নাই সেটা পর্যন্ত নেটের আওতাভুক্ত হবে বর্ষার মতো। এই যে ক্যামেরাগুলা যে টাওয়ারে দাঁড়াইছে, নিচের দিক চড়া, উপরের দিক সুচালো। মোবাইল টাওয়ার নিচের দিক চড়া, উপরের দিক সুচালো। মিলছে নি নবীর কথা? ও বর্ষার মতো প্রতিটা অনুপরমাণু নেটের আওতাভুক্ত হবে। আর কি হইব? আইয়ুসিবা আলাইকুমুশ শাররু মিনাস সামায়ে, আসমান থেকে তোমাদের জন্য অশ্লীলতা নাজিল করিব। এ মোবাইলে কি অশ্লীলতা নাজিল করব? কিসে? মোবাইলে। প্রিয় বন্ধুরা, আগে জুমুর সাহেব অজ্ঞা ছবি চাইতেন, সুপারি চুরি করি, ডিমা চুরি করি, মার সাইল চুরি করি চাইতেন, ঠিক রে? আর শুধু 10 টাকার নেট ফুরেলে উলঙ্গ ছবি ফেসবুক, ইন্টারনেটে, ইউটিউবে জমা করে দিছে আমাদের কি ইহুদি নাসারারা। শুধু কবর আযাবের না বাকি রয়েছে। আগামী 2-3 বছরের ভিতরে আমরা সোনামণি যুবকদেরকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে রাখতে পারি কিনা আমাদের ভয় লাগতেছে আলেম সমাজের, ঠিক কিনা? আমরা আলেম সমাজ তো সেটা ফিকির করি। আল্লাহ যুবকদের জন্য একজন ত্রাণকর্তা তুমি নাজিল করো। অবস্থা ভয়াবহ। যারা নেট চালাও দেখছো নি সহবাস সিনারি, কেমনে এটা বলি আল্লাহর কোরআনের মাহফিলে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই মোবাইলে আইয়ুসিবা আলাইকুমুশ শাররু মিনাস সামায়ে, এই আসমান থেকে নেটের মাধ্যমে আঙ্গরে গজব করে দেয়। মোবাইলে ঘরের বউ পর্যন্ত লই যায় না। তুই 3 দিন ধরে ঠিক কই তো সময় হয়েছে 20 মিনিট জোরে কর না। আলাদাপুরের জসিম কথা কো আর তেহার মতো করছিস তো আতুয়াজ খুলতে হইলে আলাদপুরের জসিম, লন্ডন যাইবার সময় বড়ে সেট একখান কিনে দিছে নোকিয়া। বন্ধু
লক্ষ্মীপুর সরকারি কলেজে একসাথে বিয়ে করে ফ্রেন্ড করছিলাম, 2 মাস আসছিলাম। বোন গো ওদের ভিডিও কল দিও ভাইয়া সাই ভাই তো লন্ডন যাইবে। 3 বছর জসিমের লগে জসিমের বউ ভিডিও কল দিতে দিতে বাচ্চা 3 হয়ে গেছে, আল্লাহ দিছে। এরপরে তার এই নোকিয়া সেট দিহি জড়াই গেছে পরকিয়া। একদিন শাহেদে তার ওয়াইফের কয় আর ভাবিরে কি রে জসিমের পরে তো দেই না ভাবিরে কনে হাতুন দাই গেছে না কত বাচ্চা 3 ইয়ে নাকি আরে হাতুন ওই এনে। তারপরে সয়ের দিকে হিয়ানে কুদ্দুসের লগে দাই গেছে গো হিয়ানো হলাম আল্লাহ দিলে 3 গইছে, বালা শুকুই আছে, 3 বাক্কা শুকুই আছে। ও মা এটা কিতা কয় বোকার বর মালিককে। তাইলে অবস্থা কি হইল? ওই গৃহস্থের গাবি দেখিয়া সোরাহে দড়ি ফাঁকা হায়। ঠিক নিও এই যে কুদ্দুসে এজ ফর এক্সাম্পল এই যে 3 বছর যা যা করছে সব হলো জিনা। আরো 3 গাছে উম্মত ফয়দা করছে, এগুনের নাম জারুগা, এগুনের নাম জারুগা, এগুনের নাম জারুগা। আরো কিছু জারগা আছে, শুধু জারগার মাসলা করে আধা ঘন্টা কইতে আর মোবাইল ইনশাআল্লাহ কইতাম নি রে। দেখবি তো গো মুসলমানের ভিতরে কত পার্সেন্ট জারগা আছে, যা বুঝিল বুঝিল তো গো লক্ষ্মীপুরা বিয়ে হয়নি রে। গায়ে হলুদ মরিচ হলুদ দিবস আসেনি? হ্যাঁ, লাইলাতুল হলুদ দিবস, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, আরো লাইলাতুল একটা আছে কাইলা গেছে আই কইতাম লোক মারি খাই বেড়ারে না থাকই কথা মাগিচ্ছে এমনি আছে সাও বেড়া মারি মার দিবে ওটা। অন আছে লাইলাতুল গায়ে হলুদ দিবস, গায়ে লাইলাতুল হলুদ, গায়ে হলুদ, লাইলাতুল। এবার এই বক্স টক্স লাগাই দিব লাইনে বাবির গায়ে, অন তো বাবি হলো এই হলুদ মরিচ বাড়ি লাগাই দেয়, গানের তালে তালে ড্যান্স দেয়, ঠিক রে একজন এভাবে ড্যান্স দেয়। এবার মাসলা কি কয় মাহবুব ভাই তুই শুনিল ইস্তেমাউল মালাহি ফুসুকুন, গান বাজানো ফুসুকি ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন কুফরুন গো, ঠিক রে গান বাজানো ফুসুকি আর এটার লগে ফিলিংস নেওয়া লাড়া খাওয়া কুফরি কুফরি। তাইলে বিয়া বাড়িতে বর কনে তারা যদি গানের তালা তালা এইভাবে করে তাইলে তারা কুফরি গ্রহণ কুফুর হয়ে যাবে। এগুনের বিয়ে হড়াইলেও কাম হইতো না, বিয়ে নিয়ে হইতো না। আর যত বছর তারা একসাথে থাকবো যে নইব ওলামাইয়া সিগুন হইব, এগুনের নাম জারুগা জারুগা রে, এগুনের নাম আর জোরে তুইটা হাত জারগামি বার করবি না, উঠা এটি করবি আর বিয়ের দিন কান্ড কান্ড সময় কম তোরে ভাই, তোর এত মানুষের কান্ডের তো 2 বছর লাগবে। ডরি গেলা ডল গোলাই ধর না দিনে তো তোর হিটার তুইটা বুড়ার ঘরে যদি কই সেটা আপনার ভাই পিটি কিতা চলে বিয়া ভাই এটা হাম সামাইতে সামাইতে বুঝু ডাক দিছি ওরা হিডেন কই হিডেন কই বানি কি সুন্দর। আসলে বুড়িগর নাতিনের গো ড্যান্সার সুন্দর লাগে। আর বুড়ির দিকে একটু চোখে ইশারা দেয়, আরে 60 বছর আগে গরিব থাকতে বিয়ে করছিলাম, এরকম দুগা করে জব করতে আর দোমালা গেট দিতে আর ডার্লিং হাই মিডিল মিডিল আসে হানকাই বুড়িগা বটতলার দিকে চলে গিয়ে মাহবুব হুজুরের দেখাইলে কি কি করলেন হুজুর হেডেন কই হেডেন কই আর কথা হলা না হনে না এবড়া ভাই মত করি কো এবড়া গরু লেজ লাগে না লেজে গরু লাগে ও গরু লেজ লাগে কথা কসা করে গরু লেজ বুড়িগা যদি কইতো এই বউ মারায় নাতিনেরা। আমার বাড়িতে সুন্নত তরিকা বিয়ে হইব, এই সমস্ত অপসংস্কৃতি কুহুরি হইতে তো না ইডি জানা করবো হয় হাতের একদিন আর আর 8-10 দিন যা লাগে। তাহলে কি হইতো তারের মতো সোজা যেত। কিসের মতো সোজা? দেখছেন নি মোবাইল শরীফের এই গান বাজনার অশ্লীলতা আঙ্গরে শেষ করে দিছে। আরো একটা মামলা আল্লাহ যদি দাঁড় করায় 80% লোক ধরা খাইব, জেনাকারের দল হাসন মাঠে তাবুর ভিতরে গাড়াইব, তাবু তো থাকতো না কিরে আফসারি হুজুর দৌলত দিয়ে জনর ফল দিতে হাসন মাঠে এদিকে আর যে মেয়ে কি ভুটান যায়, মালয়েশিয়া যায়, চীনে যায়, থাইল্যান্ড যায়, কি ঘটনা কিসাবেলি হোটেলে কি কারবার করছে না ঘটনা কিতা
ফেরেশতারা কইবে না হাতে এমনি ঠিক আছে। তো মিয়া জানাকার দলকা কয় মিয়া 10টা বাজে বর্তলিতে নাই ওয়াইফের করে দরজা খোলো ওগুলিয়ে খুলতে একটু দেরি হয়েছে এই দরজা খোল বউ কয় হাতের যেন কুত্তে না কামড়েছে। এবার জামাই এসে ঠিক কি তোরা তালাক দিয়ে দে রে দে। আল্লাহ সারাইছে তালাকের অবস্থাটা আল্লাহ মহিলার গো আত দেন না আঙ্গুর 70 বার তালাক দিয়ে লেখে একদিন গনি গনি 70 বার কয়বার 70 বার। আল্লাহ জানে যে পুরুষের গো আত্মীয়টা দিছে পুরুষের তালাকটা রাখতেই নেই। এবার কত তুই যাগই যার করে লিখছে জামাই আয় তোর ভাই ইহুদে মিশে না কিছু কোন যাচ্ছে কিতাবের ভাষা কি হইব 21 রকমে তালাকে দেওয়া যায় গো। ও যারা 60 বছর 70 বছর পর্যন্ত দেবা বিষয়বার লগে দাদির লগে এই অবস্থা কিতা কিতা করছেন এই মামলা যদি খাড়ায় রে 80% মুসলমান ধরা গাইব। আফসারি সাহেব যে আওয়াজ আপনি শুনেছেন আটকাইতে দিয়েছেন কি ইচ্ছা ব্যক্তি চিন্তার সাগরে বাড়ি গেছে বুঝগেলা প্রায় তো প্রতিদিন 2 বার হেতিরে গোসা কইছি তুই যাবই ঠেলিয়ে চলতে দিছি দরজা তুই বার করে তুই যাবইলা যা তোর দিয়ে লাইছি ঠিক নেই রে। এখন উত্তরণের একটা পথ আছে 999 তাহাজ্জুদ পড়ি আল্লাহরে কল দিতে আল্লাহ বুঝিনো আল্লাহ দুনিয়ার মানুষ আমারে কথা জানে না আর ওলামাইয়ারে জারগা করিয়েন না আর সাইন্সে না কারণ তলা করাইয়েন না না আরে মামলাটা উড়াইয়েন না গোপন রাত ট্রাইব্যুনালে চিফ জাস্টিস আমনে আর সাইয়েন শরম দিয়েন না। আল্লাহ ক্লোজ অফ ওয়ান তোমাকে তো খুঁজছে তোমরা গুনাহ করতে ভালোবাসো আমি আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসি ঠিক আছে কথা দিলাম তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ও মানুষ আল্লাহর দিকে আসো আল্লাহ আর আল্লাহ রসুলের বাইরে যাইবা জারগামির ভিতরে হইবা মাহফিলের বাইরে যাইবা আটকিবা কোন ইবাদত আল্লাহ ইখওয়ানা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ঠিক না। যুবকেরা এই নেটে ফেসবুক ইউটিউবে জবই যেতে আছে যুবকেরা এই মোবাইল শরীফে আমরা জব করে দিয়েছে হাতে ডালনিকের গান পর্যন্ত এমনি কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সব মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা সরম আজুল্লাহ কষ্ট করে চিকন কালা আদর করে কোল উড়ালে উড়ে আনা ধরেছে দুজনে কেমন লাগে আর থ্যাংক ইউ। ও যুবা তুমি আদরে বুকে ছাপি ধরো কোরআনে কারিম রে তোমার এই অশ্লীল গান নয় তোমার গান হবে মদিনা তৈয়বা কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু তোমার গান হবে এইভাবে ওরে আদরে বুকে ছাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি সব মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার। ও যুবক দিক থেকে দিগন্তে ইসলামের আলো ডুবে যাচ্ছে তুমি মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করো 650 কোটি মানুষ কুফরি গ্রহণ করে চলে যাচ্ছে দূর বহুদূর তাদের জাহান্নামের হিসাব না দেওয়া পর্যন্ত তুমি জান্নাতের টিকিট কনফার্ম করতে পারবে না। তো তুমি বিশ্ববিখ্যাত স্কলার হও তুমি বৈজ্ঞানিক হও ব্যবসায়ী হও দেশনেতা হও রাষ্ট্রপতি হও ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো অল স্কলার তারপরে অল কোয়ালিটি নিয়ে তুমি দাঈ আল্লাহ হও মানুষকে তাওহীদের রঙে রঙিন করে দাও। তুমি জীবন কালা চিকন কালা লনের সুযোগ কোথায় তোমার এই চোখে তো মদিনা মুনাওয়ারা দেখা যায় তোমার এই চোখে জান্নাতের হুর দেখা যায় যাদেরকে আল্লাহ বিউটি পার্লার থেকে সাজিয়ে রেখেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আমি জান্নাতের ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর তোমাদের জন্য বাসর ঘরে সাজিয়ে রেখেছি আমি আল্লাহ তোমাদের সাথে বিয়ে পড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করত রে এই পৃথিবীর মানুষ থুতুর সুঘ্রাণে মোহিত হয়ে উদাস মনে পাগল পারা হয়ে দেওয়ানা হয়ে যাইত। তোমার প্রেমিকের গায়ে কি এমন সুঘ্রাণ আছে রে যুবক বাবি সাহেবের গায়ে কি এমন সুঘ্রাণ আছে বডি লোশন যতক্ষণ তারপরে সুঘ্রাণের
টাইম ততক্ষণ। তোমার গায়ে তো সুগ্রাম নাই। এই মুহূর্তে আমার আফসারি ডায়াগনোসিস সেন্টার থেকে আমি প্রমাণ করতে পারবো। বগলে হাত দাও, বগল টেস্ট করো, তাহলে চির সুন্দর, চির সুভাষিত, উল্লাসিত হবো আমরা জান্নাতে। তুমি কেন ব্রিজিং করো? তুমি তারপরে রাস্তার সকাল 8:30 9টা বাজে তো আমিল মিসকিনের মতো খাড়াইতে হবে, ফুললে আমরা ফুললে। তুমি কেন? তোমাকে কোনো মেয়ে যদি প্রেম প্রস্তাব দেয়, যদি বলে মাই ডিয়ার ব্রাদার আই লাভ ইউ, তুমি বলবে আই হেট ইউ। ডিয়ার ব্রাদার হোয়াটস ইউ সে? আই হ্যাভ নো টাইম। প্রতিষ্ঠিত হও, পড়ালেখা করো। আমাদের মাওলানা মাহবুবুর রহমান মান্দারির মতো স্কলার হও, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ আলেম হও, ইসমাইল ভাইয়ের মতো, সাইফুল্লাহ মনিরের মতো। তোমার দিকে জাতি ছেয়ে আছে, তুমি এমবিবিএস ডাক্তার হও, ম্যাজিস্ট্রেট হও। তুমি কেন প্রিজিং করো? মদ গাজাইয়া আব্বা কি লই আনো? তার চেয়ে দারুণ সুবাসিত উল্লাসিত সারাবান তহুরার অফার দিচ্ছেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাওয়া যায় কোথায়? মসজিদে। কোথায়? তুমি চন্দ্রগঞ্জ থেকে, বটতলী থেকে পাবলিসিটি তোমার তো যাই যে হকারে তো যৌবন শালটা লই আনো। বুড়ারা যাই যে সিবি মনে কসার ব্যাগের ভিতরে হাসো নেয়া শালটা ঢুকায়, কি সুন্দর কয় বাহারি অ্যাডভার্টাইজ। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। চলে আসুন আমাদের এই দাওয়াখানা, মাত্র এক ফাইল, কোম্পানির প্রচারের সাথে 500 টাকার ফাইল, মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা। টাকা রেডি, রাইফেল আছে, বন্দুক নেই, এই জীবনের কোনো দাম নাই। আমরা আপনাকে 100% যৌবনত্বের গ্যারান্টি দিয়ে থাকি। চলে আসুন আমাদের এই দোকানে। মোটা স্বাস্থ্য চিকন করিয়া থাকি, চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি, স্বাস্থ্য জাহাঙ্গীরের, মোটা করে আলমগীরের। আরো কি সুন্দর বাহারি একবারে আকর্ষণীয় পাররে কি রে কয় হাতে আকর্ষণীয়। আচ্ছা মাহবুব ভাই, আপনি কি পাইছেন নি আকর্ষণীয় বাংলা ব্যাকরণে কোনো পাইছেন নি? তাহলে আসেন আমরা বাংলা ব্যাকরণের জনককে ফোন করি। যদি আল্লাহ একটা সিস্টেম করতে কবরবাসীকে ফোন দেওয়া যেত, তাহলে ফোনটা এভাবে হয়তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে একটা ফোন দেওয়া যেত। মাই ডিয়ার ব্রাদার, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? হ্যাঁ, আই এম ভেরি ফাইন বিকজ আই এম ভেরি ফিয়ার্স টু আল্লাহ, আই এম ভেরি গুড ম্যান। হোয়াটস প্রবলেম? উস্তাদ লক্ষ্মীপুর থেকে বলছি, প্রবলেমটা হচ্ছে, আর ভাই দ্রুত বলো, কবর থেকে বেশি কথা বলা যায়, বলো বলো। আপনি না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উস্তাদ ছিলাম, আপনি না সত্র ভাষার পণ্ডিত জি ছিলাম। হ্যাঁ, আপনার ব্যাকরণ তো আপনি লিখেছেন। জি লিখেছি। আপনার ব্যাকরণ তো সমগ্র বাংলা ভাষাভাষীরা অবে করতেছে। বাংলা ব্যাকরণের তারপরে কত নম্বর সংস্করণে, কত নম্বর কবিতে, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর লাইনে লিখা আছে। কোনা পয়সা এটা আমি লিখি না, এটা কথা বলেন, এটা তোর চির যৌবনত্বের সালটা অফার দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্বাচিত মুয়াজ্জিনের মাধ্যমে। প্রতিদিন তোকে ডাকছে, হাইয়াল আল ফালাহ, আসো তাকিজিল হুরুব, আসো নিয়ামতের দিকে। ও তুই যাইলি না রে, তুই মসজিদে আইলি না, তুই মসজিদে আইলি না, তুই দুনিয়ার জন্য পাগল হারা। তুই কি প্রেমিকারে লই আড়স? তারপরে আমার দুঃখ লাগে, নিশিরাতে জেগে থাকি তোমার আশা। নাউজুবিল্লাহ। ভাই কই? আমি করি, সব আমি করি, ওয়েবসাইট